তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো আমার চ্যানেল দ্য স্টোরি অফ নিশ, আর আমার নাম হচ্ছে নিশান্ত। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, প্রায় 1 মাস পর। কারণ কলকাতার যা অবস্থা ছিল, মানে এখনো অবস্থাটা সেমই রয়েছে। তোমরা সবাই জানো আরজি কর কাণ্ডটার ব্যাপারে। তো তাই ব্লগ করার মধ্যে সেরকম একটা মানে মন মেজাজও ঠিক ছিল না। তো আবার বাড়ি থেকেও সেরকম একটা বেরোতে পারছিলাম না, কারণ রাস্তায় এত মিছিল হওয়ার কারণে তো কোথাও যাওয়াটাও একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছিল গাড়ি ঘোড়ার জন্য। তো ফাইনালি আজকে যাচ্ছি। আমি কলেজেও যাইনি অ্যাকচুয়ালি ঠিকভাবে এই কটা দিন গাড়ি ঘোড়ার প্রবলেমের জন্য। তো আজকে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা নৈহাটি। আর কারণটা হচ্ছে মাতৃষার জন্মদিন ছিল 24 তারিখে, তো সেটার ট্রিটটা আজকে দিচ্ছে ও। ঠিক আছে। তো এখন বাজছে 8:30, 8:35। আমি যাব ঢাকুরিয়া স্টেশন। ঢাকুরিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো, 9টার ট্রেনটা ধরবো, ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে নৈহাটি। ঠিক আছে। তো বাড়ি থেকে বেরিয়ে বাদবাকি সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? ওয়েট করো। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি ঢাকুরিয়া স্টেশনে। ঢাকুরিয়া স্টেশন থেকে 10টার ট্রেনটা ধরবো। না সরি, 10টা বলছি, 9টার ট্রেনটা ধরবো, ধরে শিয়ালদা যাব। তারপরে 10টায় হচ্ছে শিয়ালদা থেকে গেদে লোকাল, ওটা ধরবো। আর সেম ট্রেনেই মেঘনা উঠবে ব্যারাকপুর থেকে। তারপরে নৈহাটি নামবো, মাতৃষার সাথে দেখা করব। তারপরে সব দেখতে থাকবে তোমরা, ঠিক আছে? আর কি কি করি, তো ওয়েট করো। তো শিয়ালদায় নেমে গেছে। ট্রেনটা যা মারাত্মক ভিড় ছিল, যতটা দেখা পেরেছি দেখিয়েছি। ট্রেন যা ভিড় ছিল, যত লোক দেখছে সত্যি একটা স্টেশনেরই, ঠিক আছে? মানে একটা স্টেশনের একটা ট্রেনেরই, যে ট্রেনটাতে আমি এসেছি শুধুমাত্র এবারে আমাকে যেতে হবে 1 থেকে 5 নম্বর স্টেশনের দিকে। গিয়ে গেদে লোকাল 10টার সময়, এখন ট্রেন দেয়নি, 9টা 34 বাজে এখন। তো ঠিক আছে। ট্রেন দিয়ে দিয়েছে, এখন ট্রেন উঠে গেছে। ট্রেন ছাড়ো, ছাড়ো বাইরে সিনারি দেখো। আর মেঘনাও বোর্ড করবে ট্রেনে ব্যারাকপুর থেকে, বলেছি তো এই কম্পার্টমেন্টেই এবারে দেখা যাচ্ছে।
তো নৈহাটি চলে এসেছি, আসার পরে পুজো দেওয়া হয়ে গেছে বড়মার। বড়মা যারা জানো তারা জানো যে নৈহাটির খুব ফেমাস বিখ্যাত কালী ঠাকুরের মন্দির। তো ওখানে পুজো দিয়েছি, ওর ভেতরে ভিডিও করা ফটো তোলা অ্যালাউ না। আর এলাম তিলক। তো আরো দুজনকে দেখাচ্ছি, এই যে এই দুজন, খুব গরমে এরা ঝলসে যাচ্ছে। আমার মুখ দেখে বুঝতে পারছো রোদটা কিরকম ভাবে চড় মারছে আমাকে। তো এবার দেখাই, গঙ্গার ধারে এসছি। তো এবারে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, আর পাচ্ছি না রোদে থাকতে। রেস্টুরেন্টে খাওয়াচ্ছে মাতৃষা আমাদেরকে এবারে, আগের বার মেঘনা খাইয়েছিল। তো চলেই আসে, চল দেখা যাওয়া। এটা হচ্ছে বড়মার মন্দির, এই ভেতরে গেটটা দিয়ে বড়মার দর্শনে যেতে পারবে, পুজো দিতে পারবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর আগে তো আমি ভিডিও করতে ভুলে গেছি। গাড়িগুলো যেভাবে চলছে না, কোন দিন পটল তুলে ফেলবো। আচ্ছা আচ্ছা, তো এই হলো ব্যাপারটা। আর রেস্টুরেন্টে যাচ্ছি কারণ খুব গরম, একটু এসি লাগবে, ঠিক আছে? তো গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজ কেবিন। নৈহাটি স্টেশনের বাইরে একটা বাজার আছে, বাজারের ওপরে 3 তলায়, ঠিক আছে? আর তোমরা বড়মার মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারবে। বড়মার মন্দির থেকে একটু কাছে, মানে বেশি দূর না, একদমই কাছে। তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো যেমন অ্যাম্বিয়েন্সটা দেখালাম, আমাদের আইটেমও এসে গেছে। এই ক্রিসপি চিলি বেবিকর্ন খাই, দেখাচ্ছি তারপরে। মেনুটা আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে সবাইকে লোভ দেখাই একটু, দেখো। এই একটা তুললাম, ঠিক আছে? এবারে ট্যাঙ্গি চটপটা, ভালো ফ্লেভার আছে, ঠিক আছে? তো এটা খেয়ে নি, একটু গল্প করি, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আমাদের মেন আইটেমও এসে গেছে, ভেজ পোলাও, বাটার নান, गार्लिक पनीर, और এটা হচ্ছে চিকেন বাটার মশলা। चैनल है आपका? हाँ हाँ, क्या नाम से? मैं बोल दूंगा जाने के टाइम। ठीक। তো এগুলোই মেন কোর্সে নেওয়া হলো। এবারে খাই, খেয়ে আমি বলবো টেস্ট কিরকম, বলে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া আমাদের ডান, উল্টে ওভার হয়ে গেছে, প্যাক করাতে হলো আমাদেরকে। আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে মেনু কার্ড, পজ করে দেখে নিও তোমরা। ব্যাস এই হচ্ছে মেনু কার্ড। তারপরে আমি বাইরে গিয়ে বলছি খাবার কিরকম লাগলো না লাগলো, ঠিক আছে? তো ওয়েট করো, আর একটু আমরা ছবি টবি দেবো, ঠিক আছে? 2 hours later. তো রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার পরে কি হয়েছে ব্যাপারটা, বাইরে যা রোদের টেম্পারেচার, আর তার উপরে আমরা যে কোথাও ঘুরতে যাবো সব জায়গা 4টের পরে খুলবো, ঠিক আছে?
আর তখন বাজছিল জাস্ট 1:30। আমরা এই রোদে কি করবো, তাই ডিসাইড করলাম যে আজকে বাড়ি চলে যাই, অন্য কোনো দিন ঘোরা যাবে শান্তিতে। কারণ আজকে যা রোদে তাপ ছিল, আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে যদি এরকম রোদে ঘুরে বেড়াই। তো আবার কলেজে আজ সোমবার থেকে, তো ভাবলাম যে বাড়ি চলে যাই। আর তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমি ট্রেন ধরে। আর হ্যাঁ, ভিডিওটা অনেক ছোটই থাকলো, ঠিক আছে, ছোট থাকো, অসুবিধা নেই। তো আর যদি কিছু দেখানোর থাকে দেখাচ্ছি, নাহলে বাড়ি গিয়ে ভিডিও করতে, ঠিক আছে। এই রোদটা দেখছি, রোদটার জন্যই আমরা ফিরে এলাম, নাহলে কিছুক্ষণ হয়তো ঘুরতাম। ঠিক আছে, নেক্সট টাইম হবে ঘোরা। যা রোদ, বাপরে বাপ, গরমটাও সেরকম। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, বাড়িতে গিয়ে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তো এখনকার জন্য ওয়েট করো। তো বাড়িতে তো এসেছি, কিন্তু বাড়িতে ঢোকার পরে যেটা দেখছি সেটা হচ্ছে কারেন্ট নেই বাড়িতে। যেটার জন্য বাড়িতে চলে আসলাম, যে এত গরম তাই বাড়ি চলে যাই, সেটা বাড়িতে এসে দেখছি কারেন্ট অফ। তাহলে ভাবো কতটা মাথা গরম হয়। তো কিছু করার নেই। তো দেখছো আবার কাপড় জামা পরে নিয়েছি, সেম কাপড় জামা পরেছি। কেন না, আমি চলে যাচ্ছি সাউথ সিটি। কিসের জন্য? ঠান্ডা হাওয়া খেতে। ভাবতে পারছো, মানে এতটা গরম লাগছে যে আমি সাউথ সিটি যাচ্ছি এখন। ঠিক আছে, কিছু করার নেই, যাই। সাউথ সিটি গিয়ে একটু আধটু কিছু ক্লিপস নেব, তো নিয়ে বাড়ি আবার চলে আসছি কিছুক্ষণ পরে। 1-2 ঘন্টা পরে, আশা করছি 1-2 ঘন্টা পরে কারেন্ট চলে আসবে বাড়িতে। তো ঠিক আছে, কপালে যেটা আছে সেটাই হবে, ওয়েট করো। One eternity later. তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেমন কি দেখতে পাচ্ছ। যারা এই রাস্তাটা চেনো তারা জানো আমি কোথায় দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে বাস ধরবো, বাস ধরে সাউথ সিটি যাবো। সাউথ সিটি থেকে কিছুক্ষণ এসির ভেতরে থাকবো, হাওয়া খাবো, খেয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসবো বাড়ি, ঠিক আছে? তো তো ফাইনালি সাউথ সিটিতে এসে গেছি, দেখাচ্ছি। এসে গেছি, একটু ভেতরে ঘুরি, ঘোরাফেরা করি, দেন কি করি দেখাচ্ছি। জানি না কি করবো, কোনো প্ল্যান নেই, কিছু নেই। ঘুরবো ভেতরে, যদি কিছু খাওয়ার হয় খাবো, যদি কিছু কেনার হয় কিনবো, কিনে বাড়ি চলে যাবো। এখন থেকেই ঠান্ডা হাওয়াটা পাচ্ছি, ঠিক আছে, ফিলিং গুড। Remember the days we were young, wild and free, busy getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. ঘুরছি, বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে। কিছু কেনার ইচ্ছা তো করছে না, কারণ একা একা ভালো লাগে। প্যান্টালুন্সে ঢুকলাম, ঢুকে কিছু দেখলাম, কনফিউজ ছিলাম যে কি কি যায়। কারণ যখনই শপিং আছি মার সাথে আছি, মাই চুজ করে আমার শপিং একটা জিনিস দেখো, সবার স্টক থেকে কোনো প্রোগ্রাম
তো দেখি আর কি করি, কিছু করি তো দেখাচ্ছি। আশা করিনি ওরকম একটা প্রোগ্রাম দেখতে পারবো। পুজো পুজো ভাইব তো এসছে প্রোগ্রামটা দেখে, ঢাকের আওয়াজ এত সুন্দর। No noise. একবার পিছনে যে ছুরি মারে আর ভাল লাগলো। কিন্তু আরেকটা জিনিস খারাপও হচ্ছে কলকাতায়, সেটা তোমরা জানো, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু তাও আমি কিছু কথা বলবো। আমি না বললে আমার শান্তি হচ্ছে না ব্যাপারটা। কিছু কিছু কথা আমি বলবো এই বিষয়ে, বাড়ি গিয়ে বলবো আমি। আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটা ছোট হতে পারে, কিন্তু একটু অন্যরকম ভিডিও হবে। আমি যেরকম ঘুরতে যাই, ভিডিও বানাই, এই যেমন আজকে এমন করছি ভিডিও, এরকম ভিডিও না, একটু অন্যরকম হবে ভিডিওটা, ঠিক আছে? তো মানডে আসতে পারে, ওকে? তো বাড়ি গিয়ে বলছি। তো বাড়ি এসে গেছি এখন, আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই সবে বসলাম। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তো আজ মানে আমি করেছি গণেশ পুজোর আগের দিন ভিডিওটা, তোমরা দেখছো গণেশ পুজোর দিন ভিডিওটা। তো সবাইকে গণেশ পুজোর অনেক 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 শুভেচ্ছা, আর কমেন্ট সেকশনে গণপতি বাপ্পা মরিয়া লিখে দাও, ঠিক আছে? চল, তো এবারে আমি যেই কথাটা বলবার জন্য বসেছি, সেই কথাটা হচ্ছে যে 9 আগস্ট 2024 দিনটা আশা করি সবারই মনে থাকবে সারা জীবন, যে কি হয়েছে কলকাতার মধ্যে। কলকাতার একটা খুব নামি দামি সরকারি সরকারি বেসরকারি হাসপাতাল আর্জি করে। তো এত মানে কি বলবো, আমার ওয়ার্ডস নেই বলার মতো। যে দেখো, বিচার তো চাই, ঠিক আছে? বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, ওকে? বিচার চাই। আর যার সাথে হয়েছে, যে ডাক্তার দিদির সাথে হয়েছে, এটা যাতে আর কখনো কোনো দিদির সাথে না হয়, দিদি মায়েদের সাথে যাতে না হয়, সেটার খেয়ালও রাখতে হবে, ঠিক আছে? তো এই আন্দোলন যা হচ্ছে, এই আন্দোলনের জন্য হয়তো অনেকের অসুবিধা হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কলেজে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু আন্দোলন যাতে না থামে, এই আন্দোলনের জন্যই কিন্তু কিছুটা হলেও অনেক দুর্নীতি ধরা পড়ছে। আর এরকম যদি আন্দোলন হতে থাকে, তাহলে কিন্তু মানে আসল যে খুনি বা তারপরে আরো যারা অপরাধী, তারা সব ধরা পড়বে। তো এই আন্দোলন যাতে না থামে, হোক একটু অসুবিধা সবার। যতজন আন্দোলনে নামছে, তারপরে যারা যারা এই আন্দোলনে সাপোর্ট করছে, তারা কেউই মানে কি বলবো, প্রবলেম ফেস করছে ঠিকই, কিন্তু তারা কমপ্লেন করছে না যে আমাদের প্রবলেম হচ্ছে, আন্দোলন যাতে না হোক। কিন্তু সরকার কি করছে সেটা তো দেখাই যাচ্ছে, খবরের চ্যানেল খুললে, তারপরে এমনিও দেখা যাচ্ছে আন্দোলন করলে কি করা হচ্ছে।
তো আমি জানি না এই ভিডিওটা করছি যে আমি যে কতটা সেফলি মানে থাকতে পারবো, কারণ অনেক ভিডিও যারা বানিয়েছে তাদের শুনছিলাম যে XYZ থানা থেকে নাকি চিঠি যাচ্ছে, এইসব যাচ্ছে, জানি না আমার কাছেও আসবে কিনা, আহ, জানি না কি হবে। তাও আমি ছাড়বো ভিডিওটা, ঠিক আছে, তো আমি ছাড়বো। ছিল আমার চেষ্টা করে সবাই নিজের মতো করে আন্দোলন করার, ঠিক আছে, আহ অন্যের ক্ষতি না করে আন্দোলন করার চেষ্টা করো, ঠিক আছে, অন্য কারোর ক্ষতি করো না আন্দোলন করতে গিয়ে। অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে করছে, অনেকে বাইরে বেরিয়ে করছে। আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি যারা সোশ্যাল মিডিয়াতে করছে কিন্তু বাইরে বেরোতে পারছে না কোনো কারণের জন্য। দেখো, সোশ্যাল মিডিয়াতেও আন্দোলন করাটা কিন্তু আন্দোলন করা বলে, ঠিক আছে। এই যে অনেকে স্টোরি দিচ্ছ, রিলস বানাচ্ছ, তারপরে অনেকে অরিজিৎ সিং যে গানটা করলো আর কবে, তো এই গানটাও করছে, এগুলোও কিন্তু আন্দোলনেরই একটা অংশ, ঠিক আছে। তো তোমরা যেরকম ভাবে আন্দোলন করছো চালিয়ে যাও, আমিও আমার মতো করে চেষ্টা করছি, তোমরাও তোমার মতো করে চেষ্টা করো, যাতে এই অন্যায়ের বিচার যাতে আমরা পাই, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটাকে যদি প্রথমবার দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি সে অন্যান্য ভিডিওর মতো এনার্জেটিক ভাবে আমি এন্ড করতে পারছি না, কারণ বুঝতেই পারছো তোমরা। তো হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি, আর আন্দোলন চালিয়ে যাবো। We want justice. জমছে এক পাহাড়, অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা, ব্যস্ততা হাজার, তাই যে নেই খেয়াল পিছনে দেওয়াল, যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে।